আমি কালকেই তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করেছিলাম এবং আমাদের এখানকার যারা বুথ সভাপতি সহ জনপ্রতিনিধিরা যারা রয়েছেন, সবাই দলীয় সংগঠনের দায়িত্বে যারা রয়েছেন, সকলেই পরিবারের সাথে এসে কথা বলেছে, সাহায্যে সহযোগিতার হাত বাড়িয়েছে। একটা প্রাণ চলে গেলে তো কেউ ফিরিয়ে আনতে পারে না। একটা প্রাণ আমাদের কাছে মণিমুক্তের মতো। আমি কালকেই প্রদীপ বাবুর পরিবারের সাথে যোগাযোগ করি এবং তার যে ভাই রয়েছে তপন বাবু, তারও ওপেন হার্ট বাইপাস সার্জারি হয়েছে এবং তিনি অত্যন্ত দুর্বল। আমি গতকালও শুনেছি তিনি কয়েকবার অজ্ঞান হয়ে গেছে এবং আমি উপরে গিয়ে তার পরিবারের লোকজনের সাথে কথা বলে যেটুকু শুনেছি জেনেছি, তিনি যেভাবে দান ধ্যান করতেন, এলাকায় তার পরিচিতি রয়েছে, নিপাট ভদ্রলোক। এনআরসি এবং এসআইআর যে আতঙ্ক, একদিকে ইলেকশন কমিশন আর একদিকে কেন্দ্রের সরকার, মানুষকে ভয় দেখানো, মানুষকে ভীত সন্ত্রস্ত করে রাখা, মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিস্থিতি পরিবেশ তৈরি করা, তারা ঠিক করবে ভারতবর্ষের নাগরিককে। প্রদীপ বাবুর পরিবার এই পাড়ায়, এই ভূমিতে, এই মাটিতে প্রায় 40 বছরের বেশি তারা এখানে রয়েছে। এই বাড়িতে হয়তো কিছুদিন আগে এসছে, এদের পাশেই তারা থাকতেন। প্রায় 40 বছরের বেশি তারা বসবাস করছে। আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এলাকার প্রতিবেশী যারা আছেন, যারা আমার কথা শুনছেন, আমি আপনাদের করজোড় করে অনুরোধ করছি, হাত জোড় করে সবাইকে, যে আপনারা ভয় পাবেন না। আমরা বেঁচে আছি। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকতে, আমরা থাকতে এত সোজা না যে বছরের পর বছর, 40 বছর, 50 বছর, 30 বছর ধরে যারা বাংলায় রয়েছে, যাদের বাবা, দাদু, ঠাকুরদা একের পর এক প্রজন্ম বাংলায় রয়েছে, তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এত সোজা নয়। আমরা বুকের রক্ত দিয়ে রক্ষা করব। আমি প্রত্যেকটা লোককে, প্রত্যেকটা মা ভাই বোনেদের, প্রত্যেক পরিবার যারা আমার কথা শুনছেন, বিশেষ করে কলোনি এলাকায় যারা থাকেন, তারা নির্ভয়ে নিশ্চিন্তে থাকুন। কোন এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয়, আমরা 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব। কত ধানে কত চাল এদের বোঝাবো, এত সোজা নয়।